আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের মাঝে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত নিয়ে আসলাম। আমরা বিগত যে অঙ্কগুলো দিয়েছি একটু এলোমেলো হয়েছে। আমরা এখন সিরিয়াল মোতাবেক করাবো। মানে আমি 3, 4, 5 আমরা অনলাইনে ছেড়েছি। এখন 6 নম্বর অঙ্কটা আমরা ছাড়বো। এখানে 6 নম্বরে আমি লিখে নিচ্ছি 3.1 এ 6 নম্বর আমাদের দেওয়া আছে 2x প্লাস 2y(x) ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। আমরা সাথে এখানে জাস্ট এই অঙ্কটা এবং এই অঙ্কটি কিভাবে চেঞ্জ করে দিতে পারে, এবং এবছর টেস্ট এক্সামে যে 2026 সালে যে টেস্ট এক্সাম হয়েছে প্রায় জায়গায় এই অঙ্কটা দিয়েছে। অনেকে হয়তো আপনারা পারছেন, অনেকে পারেন না। কিন্তু সামনে 2026 সালে এসএসসি 26 সালের জন্য যারা দেবে অবশ্যই সংক্ষিপ্ত যে প্রশ্ন আসে এটা আসার সম্ভাবনা 99%। আমি আজকে এটা সমাধান করব, দয়া করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখানে আমাদের যেহেতু মান দেওয়া আছে এটা, তাহলে আমাদের এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। আমরা বিশেষ করে কি করি, এটা থেকে আমরা প্রদত্ত রাশি লিখে বা এটা দেওয়া আছে লিখে এটা থেকে আমরা সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করি। কিন্তু যখন আমরা এটা সূত্র লিখব, আমি জাস্ট বুঝাচ্ছি, এটা যখন আমরা সূত্র লিখব এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আগে বুঝতে হবে আপনি কোন সাইড থেকে করবেন আগে। তাহলে এটার যদি সূত্র আসে এক্স প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x। হ্যাঁ, এখন আমাদের কিন্তু এক্স প্লাস 1/x এর মান চাচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু x প্লাস 1/x এর মান নাই। একটু দয়া করে দেখবেন, এখানে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। তাহলে আমরা কি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের এটা থেকে মান বের করে নিতে হবে x প্লাস 1/x এর মান। কেমন? তাহলে আমরা মূল অঙ্কে যাই। এখন তাহলে আমাদের কি করতে হবে, দেওয়া আছে এটা লিখতে হবে, যে মানটা দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি আমাদের 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। তাহলে বা এখন আমরা কি করব, এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে আমরা 2 কমন নেব। তাহলে কি থাকে x প্লাস 1/x ইকুয়াল টু 3, বা তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। অতএব x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। আমরা যে কিছুক্ষণ আগে আমরা যে এটা যে মানটা বের করে দেখেছি, দেখেন এখন ওটা আমরা মানটা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা এইটা এখন করব। তাহলে এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, এখন লিখতে পারি। তাহলে আমরা কি লিখব এখন, এখন লিখলাম। এখন আমাদের কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এই সূত্রটা আমাদের জানতে হবে, এটা একটি অনুসিদ্ধান্ত সূত্র। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বলতে কোনো সূত্র নাই, কিন্তু আমার যে সূত্র এইটা আমরা পড়ছি হয়তো বইতে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন আমরা কি করতে পারি, এই এর পরিবর্তে এখানে x স্কয়ার দিছে, খেয়াল করেন, a প্লাস a 1/, এই যে x স্কয়ার, বিটারে 1/x স্কয়ার লাগাইছে, এই যে b স্কয়ারটা। তাহলে আমরা ওই অনুপাতে লিখবো। হ্যাঁ, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে এখানে a কে আমাদের x, b কে 1/x। আমরা এখানে লিখি x প্লাস 1/x হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের a কে এই দেখেন x, b কে 1/x, x কাটা। তাহলে আমাদের এখন দেখেন এখানে সমান হলো, যে সমান দিতে হবে, অঙ্কের মাঝে যদি সমান থাকে তাহলে আমাদের বা দিতে হবে, আর যদি সমান না থাকে তাহলে সমান শূন্য দিয়ে করতে হবে। ইকুয়াল টু, এখন x প্লাস 1/x এর মান এই যে আমরা পেয়ে গেছি 3/2। জাস্ট এই 3/2 লিখবো, 3/2।
এই এক্স প্লাস 1/x এর মান 3/2, কিন্তু এ স্কোয়ার তোমরা মান পাইলে এ স্কোয়ারে লিখে দেবো -2। এখন একটু খেয়াল করে এই ব্র্যাকেটটা হোল স্কোয়ার, হোল মানে কি সম্পূর্ণ, ভিতরে যেটাই থাকবে এটা সম্পূর্ণ, তাহলে এই 3তেও স্কোয়ারটা আছে, 2তেও আছে। তো আমরা যদি এটা একটু চিনাচ্ছে না মনে হয়, একটু ক্লিয়ার 2 এটা, তাহলে 3 যদি আমরা স্কোয়ার করি কত হয় 9, আর এই স্কোয়ার যদি মানে স্কোয়ার যদি 2 তে পাই 2 দুগুণে 4 -2, এখানে একটা লসাগুর ব্যাপার আছে আপনার। এখন কি করবেন, এই 4 এখানে হর এটা থেকে যাবে, এই 9 এ মাইনাস এই 2 দ্বারা আপনি 4 এর গুণ করেন, 4 দ্বারা বা 2 এর গুণ করেন, 4 দুগুণে কত 8, 8। দেখেন ম্যাজিকের মতো আমাদের অ্যান্সার মিলে গেল, এই যে 4, তাহলে 1/4 এটার অ্যান্সারটা। দেখেন এখানে চিন্তার কোনো কারণ নেই। এখন এই অঙ্কটা যদি আমাদের চেঞ্জ করে দেয়, এই বডিটা আমি এটা দেখাবো কিভাবে চেঞ্জ করে দিতে পারে। তাহলে এখানে আমরা এটা মুছে নিলাম, দেখাচ্ছে একটু ধৈর্য করে ধরে দেখবেন। এখানে এখানে কি দিতে পারে, এখানে 4 দিতে পারে, 4m প্লাস 4/m ইকাল টু 3 আছে এখানে, 3 এখানে আমাদের দিতে পারে 3 5 দিলাম, 5 হলে এখানে কি হবে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এর মান কত। আপনারা কি করেন, এখানে হিমশিম খেয়ে যান, প্রশ্ন যায় যে আমরা তো করে গেলাম 2x + 2/x = 3, ফলে x² + 1/x² এর মান কত, কিন্তু এখান থেকে 4m হয় আমাদের কমন করে নেয়, কি করব কি না কি করব, আপনারা চিন্তিত হয়ে যান। কোনো চিন্তার কারণে আপনি এটা দেওয়া আছে মানটা লিখবেন, সেম টু সেম দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি আমাদের 4m + 4/m = 5, তাহলে এখানে আমরা বা লিখবো, তাহলে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, আমরা 4 কমন নিলাম, কেমন m প্লাস 1/, যেহেতু 4 কমন নিয়ে গেছি 1/m = 5, তাহলে অতএব m প্লাস 1/m = কি দাঁড়ায় 5, তাহলে m প্লাস 1/m এর মান দাঁড়ালো কি 5, 5, আর এই যে 4 এটা ভাগে দিয়ে দেবো, এই যে 4 ভাগে, তাহলে এই সমানটা আমাদের এখানে হবে। আবার একটু খেয়াল করেন, এখানে কি করলাম m প্লাস 1/m লিখলাম = 5, আর এই যে 4 এটা ডিভাইডেড গেছে, তাহলে m প্লাস 1/m এর মান কি দাঁড়াইলো 5/4, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে m² প্লাস 1/m² এর মান কত, তাহলে এখন লিখবো, এখন তাহলে m স্কয়ার প্লাস 1/m², এখন দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন এর পরিবর্তে m স্কয়ার, b এর পরিবর্তে আমাদের কি m 1/m², তো এইটাই আমাদের a, এটাই b ধরবো অনুপাতে, তাহলে a প্লাস b হোল স্কয়ার -2ab, তাহলে m এখানে আমাদের লিখবো a প্লাস b অনুপাতে হোল স্কয়ার -2ab অনাপন m, কেমন m কাটা, তাহলে এখানে আমরা কি মান পাইলাম m প্লাস 1/m এর মান পাইলাম 5/4, আমরা 5/4 এখানে লিখলাম a স্কয়ার -2, দেখেন এখন কি হয়, দেখেন 5 এর যদি স্কয়ার করা হয় কত হয় 25, আর 4 এর স্কয়ার দিলে কত হয় 16 -2, তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে এই 25 এ -16 দুগুণে 32, আর নিচে 16 থাকবে, তাহলে এখানে এরপরে লিখতে হবে দেখেন 16, তাহলে এখান থেকে আমাদের 25 থেকে যদি 32 তো দেওয়া সম্ভব না, 32 থেকে আমাদের 25 যাবে, তাহলে কত থাকে, কত থাকে 7 থাকে মনে হয় কি, তাহলে আমরা এখানে 7 লিখবো। হ্যাঁ এখানে কথা আছে যে
এখানে বড় সাইন মাইনাস, এখানে মাইনাস সাইনটা দিতে হবে। 32 থেকে 25 মাইনাস যাবে, তাহলে কত থাকে 25, আর যে 7 25, 26, 27, 28, 29, 30, 31, 32। তাহলে আমাদের এখন অ্যান্সারটা কি দাঁড়াইলো -7/16। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং সকল ধরনের সৃজনশীল এবং মেইন ভের অঙ্ক আমরা দিয়ে থাকব। আমাদের আইডিটি ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।